প্রফেসর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি বাবাই তোমাদের সাথে অ্যারিথমেটিকের পুরো পোর্শনে কভার করার চেষ্টা করব। আজকে যে টপিকটার উপরে আমরা ডিসকাস করব সেটা হলো এলসিএম ও এইচসিএফ। তো এলসিএম মানে আমরা কি জানি? এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপ্লায়ার। যেটাকে আমরা বাংলাতে লসাগু বলে থাকি। লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবং এইচসিএফ যেটার ফুল ফর্ম হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে আমরা বাংলাতে গসাগু বলে থাকি বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে লসাগু গসাগু বা এলসিএম এইচসিএফ বার করতে গেলে আমাদেরকে যেগুলো জানতে হবে, যে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো মাল্টিপ্লায়ার এবং ফ্যাক্টর কি জিনিস। তো দেখে নিয়ে যাক মাল্টিপ্লায়ার ও ফ্যাক্টর কি জিনিস। তো আমরা প্রথমে মাল্টিপ্লায়ারটা নিয়ে একটু পড়ে নিই। মাল্টিপ্লায়ার বা গুণিতক। যে কোনো আমি একটা সংখ্যা নিয়ে নিলাম 2। 2 এর গুণিতক কোনগুলো হবে? 2 কিভাবে পাচ্ছি? 2 4 6 8 10 12 14 16 18। যদি আমরা একটু সংখ্যাগুলোকে দেখে নিই তাহলে আমি এখান থেকে কি পাবো? 2 × 1। এটা থেকে কি পাবো? 2 × 2। এখান থেকে কি পাবো? 2 × 3। এটা থেকে 2 × 4, 2 × 5, 2 × 6, 2 × 7, 2 × 8, 2 × 9 করে কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ যে সিরিজটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা 2 এর সাথে আবার 2 × 1, 2 × 2 মাল্টিপল করে যাচ্ছে। ঠিক সেরকম 3 এর যদি আমরা মাল্টিপ্লায়ার বা গুণিতক খুঁজি, আমরা কি পাবো? 3 6 9 12 15 18 21 24 27। আবার যদি আমরা 4 এর খুঁজতে যাই সেক্ষেত্রে 4 8 12 16 20 24 28 32 এভাবে কন্টিনিউ চলতে থাকবে। তো এখান থেকে আমরা এরপরে গুণিতক হয়ে গেল, আমি এরপরে গুণনীয়কটা একটু দেখে নিয়ে আসি। গুণনীয়ক বা ফ্যাক্টর কি না, যে কোনো সংখ্যা র্যান্ডমলি আমি একটা সংখ্যা তোমাকে দিয়ে দিলাম 2। তো সেক্ষেত্রে 2 সংখ্যাটি কেবলমাত্র দুটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো। কত 1 আর 2। ঠিক সেরকম যদি আমি 3 নিয়ে নিই, 3 কেও আবার দুটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1 আর 3। যদি আমরা 4 নিয়ে নিই সেক্ষেত্রে 4 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো। আবার 6 নিলে 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। যদি আমি 8 নিয়ে নিই সেক্ষেত্রে 1 2 4 8। এখানে এই যে নাম্বারগুলো পেলাম 1 2 1 3, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে আমি কি পেলাম? 1 2 4। 6 এর ক্ষেত্রে কি পেলাম? 1 2 3 6। 8 এর ক্ষেত্রে কি পেলাম? 1 2 4 8। এগুলোকে আমি বলবো ফ্যাক্টর বা গুণনীয়ক। তো আমরা ফ্যাক্টর শিখলাম, মাল্টিপ্লায়ার শিখলাম, এরপর এগুলো আমরা কিভাবে ইউজ করব একটু দেখে নেওয়া যাক। তো 2 এর ক্ষেত্রে আমরা কি ফ্যাক্টর এবং মাল্টিপ্লায়ার পেলাম সেগুলো একটু দেখে নেওয়া যাক। 2 বা 3 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরগুলো আমি পেলাম 1 2 এবং 1 এবং 2, এবং মাল্টিপ্লায়ার কি পেলাম? 2 4 6 8 10 ডট 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 করে আর কন্টিনিউ হতে থাকবে। ঠিক সেরকম 3 এর ক্ষেত্রে যদি আমি দেখি কি ফ্যাক্টর পেলাম? 1 আর 3। মাল্টিপ্লায়ার যদি দেখি 3 6 9 12 15 এভাবে কন্টিনিউ হতে থাকবে। ঠিক সেরকম যদি আমি 6 এর ক্ষেত্রে দেখি, তো 6 এর ক্ষেত্রে কি পেয়েছিলাম? 1 2 3 এবং মাল্টিপ্লায়ার 6
12, 18। এক্ষেত্রে সরি, এক্ষেত্রে 6 এর ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর পাওয়া যায়, যেটা হচ্ছে 6। যদি আমি 8 ধরে নিই, সেক্ষেত্রে আমি কি কি পাবো? 1, 2, 4 এবং 8। আর মাল্টিপ্লায়ার 8, 16, 24, 32 এভাবে কন্টিনিউ হতে থাকবে। তো প্রথমে আমি যখন এইচডিএফ এর ফুল ফর্ম বলেছিলাম, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হ্যাঁ কি না? তো আমি যদি 2 এবং 3-এর আমি যদি এইচসিএফ বার করতে যাই, 2 এবং 3-এর এইচসিএফ বার করতে যাই, তো সেক্ষেত্রে আমার কি দেখতে হবে? যে প্রথমত হচ্ছে 2 এবং 3-এর কমন ফ্যাক্টর হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্টরটা হাইয়েস্ট হতে হবে। ওই দুজনকার মধ্যে যে কমন ফ্যাক্টরটা হাইয়েস্ট রয়েছে সেটাকে আমি দেখব। তো এক্ষেত্রে আমি যদি দেখি 2 এবং 3-এর মধ্যে কেবলমাত্র একটা ফ্যাক্টরই কমন, যেটা হচ্ছে 1। কারণ 2 এর ক্ষেত্রেও আমার 1 ফ্যাক্টর পাবো, আবার 3-এর ক্ষেত্রেও আমার 1 ফ্যাক্টর পাবো। সেক্ষেত্রে আমার 2 আর 3-এর গসাগু বা এইচসিএফ কত হয়ে যাবে? 1। ঠিক সেরকম যদি আমি 6 আর 8-এর ক্ষেত্রে দেখি, তো 6 এবং 8-এর ক্ষেত্রে যদি আমি চলে যাই, তো 6 আর 8-এর ক্ষেত্রে আমি এখান থেকে কমন ফ্যাক্টর কি পাচ্ছি? 2 পাচ্ছি। আর কি পাচ্ছি? আর কিছু পাচ্ছি কি? 1 পাচ্ছি। আর কি পাবো? এখানেও দেখো 2 আর 1 দুটোই রয়েছে। তো সেক্ষেত্রে 6 এবং 8-এর যখন আমি এইচসিএফ কি দেবো? এইচসিএফ হয়ে যাবে আমার 2। ঠিক সেরকম আমি যদি 3 এবং 6-এর করতে যাই, 3 এবং 6, তো 3-এর কমন ফ্যাক্টর এখানেও দেখো 3 রয়েছে, আবার 6-এর ক্ষেত্রেও কমন ফ্যাক্টর 3, যেটা হাইয়েস্ট। তো সেক্ষেত্রে 3 আর 6-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হবে? 3। অর্থাৎ 3 ও 6-এর এইচসিএফ হয়ে যাবে আমাদের 3। এরপরে একটু আমরা এলসিএম এ চলে যাই। এলসিএম বলার সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম? লিস্ট কমন মাল্টিপ্লায়ার, বা এটাকে অনেক সময় লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার বলা হয়ে থাকে। মাল্টিপ্লায়ার মানে গুণিতক। তো যদি আমি 2 এবং 3-এর এলসিএম দেখতে যাই, সেক্ষেত্রে আমার কি দেখতে হবে? প্রথমত কমন মাল্টিপ্লায়ার দেখতে হবে ফার্স্ট অফ অল। তো 2 এবং 3-এর কমন মাল্টিপ্লায়ার যদি আমি চেক করি, তো এখান থেকে আমি কি পাচ্ছি? 6 পাচ্ছি। আর কি পাচ্ছি? এখানে যদি 10-এর পরে আমি লিখি 12, তো এখানে 12 পাচ্ছি। দুটো মাল্টিপ্লায়ার আমি এখানে কমন পাচ্ছি, কি কি? 6 পাচ্ছি, 12 পাচ্ছি। কিন্তু এখানে কি বলা আছে? লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। লোয়েস্ট অর্থাৎ ন্যূনতম, ন্যূনতম বা সবচেয়ে ছোট। সেই অনুযায়ী 2 ও 3-এর এলসিএম কত হবে? 6। ক্লিয়ার? এরপরে 6 ও 8-এর এলসিএমটা দেখার চেষ্টা করি। 6 আর 8-এর এলসিএম দেখতে গেলে আমায় কি খুঁজতে হবে? কমন মাল্টিপ্লায়ার 6 আর 8-এর মধ্যে। তো 6 আর 8-এর মধ্যে কমন মাল্টিপ্লায়ার খুঁজতে গেলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? 6-এর যে মাল্টিপ্লায়ার রয়েছে 6, 12, 18, 24, এবং 8-এর যে মাল্টিপ্লায়ার রয়েছে 8, 16, 24 ও 32। এদের মধ্যে কমন কোনটা? 24। 24-এর পর তার আগে ছোট তো কিছু নেই, তো সেক্ষেত্রে 8 এবং 6-এর এলসিএম হয়ে যাবে আমাদের 24। ক্লিয়ার? তো এবারে একটা কমন কোশ্চেন 12 ও 16 লসাগু ও গসাগু দেখে নেওয়া যাক। তো ছোটবেলায় তোমরা যখন করতে, তখন তোমরা কি করতে? 12, 16 ফ্যাক্টরাইজ করতে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ, বা কেউ যদি একটু বড় করো 4 দিয়ে ভাগ,
এক্ষেত্রে কত আসতো 4 3 4 4। আমরা যখন লসাগু লিখতাম বা এইচসিএফ লিখতাম সেক্ষেত্রে আমরা কি করতাম 4 গুণিত 3 গুণিত 4, হ্যাঁ কি না? তো আমরা এটা আমরা কত দিচ্ছে 4 4 16 3 48। আবার গসাগু করার সময় আমরা কি করতাম 16 কে 12 দিয়ে ভাগ করতাম, 12 1 কে 12, 4 অবশিষ্ট। আবার আমি ওই 4 কে নিয়ে 12 কে ভাগ করতাম, 4 3 12, তারপরে আমাদের অ্যান্সার আসতো 4। পরীক্ষার সময় যদি এই ধরনের করতে যাও সেটা মারাত্মক ভুল হবে। তো আমরা এরপরে দেখে নেব যে পরীক্ষার সময় কোন পদ্ধতিটা অবলম্বন করলে আমরা খুব তাড়াতাড়ি লসাগু গসাগু করতে পারবো। তো লসাগু গসাগু করার আগে আমাকে একটা জিনিস শিখতে হবে, যেটা হলো ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন কিছুই না, যে কোনো একটা নাম্বারকে আমি নিয়ে নিলাম, ধরে নাও 16। তো 16 কে যখন তোমরা নেবে সেক্ষেত্রে তোমরা সবথেকে ছোট যে ফ্যাক্টর রয়েছে সেটাকে দিয়ে ভাগ করার চেষ্টা করবে। তো 16 কে যদি আমি ভাগ করতে চাই 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 সবথেকে ছোট ফ্যাক্টর 2 বা 1 হয়, আমি এক্ষেত্রে 2 দিয়েই করব। তো ফ্যাক্টরাইজেশন করলে আমি এই ধরনের কিছু পাই। তো 16 কে ফ্যাক্টরাইজেশন করলে আমি কি পাচ্ছি এখান থেকে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এবং যদি আমি 12 কে ফ্যাক্টরাইজেশন করি সেক্ষেত্রে কি পাবো 2 গুণিত 2 দিয়ে যদি ভাগ করি 6। তো 12 কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি আমি কি পাবো 2 ইনটু 2 ইনটু 3, পাবো কি পাবো না? এক্ষেত্রে আমাকে পাওয়ার অ্যাসাইন করতে হবে, বা আমাকে পাওয়ার অ্যাসাইন করতে হবে। 2টা কবার রয়েছে 2 টাইমস, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 বা 2 এর স্কয়ার। 3 কবার রয়েছে একবার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1। 16 এর ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 4, 2 কবার রয়েছে 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তো যদি আমি ফ্যাক্টরাইজেশন করে নিই, ফ্যাক্টরাইজেশন পদ্ধতিটা খানিকটা এরকম। কি করতে হয় না, যে সংখ্যাটা আমি দেব সেই সংখ্যাটাকে আমাকে তার লোয়েস্ট ফ্যাক্টর দিয়ে ভাগ। তো ফ্যাক্টরাইজেশন সময় আমি কি দেখলাম যে 2 কে আমি ওই নাম্বারটাকে সবচেয়ে ছোট যে ফ্যাক্টর রয়েছে সেটা দিয়ে ভাগ করার পর আমি তাকে ফ্যাক্টর করে তাকে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে প্রথমে, ঠিক আছে। এরপর চলে আসি এলসিএম ও এইচসিএফ আমরা এর থেকে কিভাবে নির্ণয় করব। তো যখন এলসিএম আমরা নির্ণয় করব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে সমস্ত যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে ম্যাক্সিমাম, সমস্ত সংখ্যার ম্যাক্সিমাম যে পাওয়ার রয়েছে সেগুলো আমাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি 12 এবং 16 ক্ষেত্রে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, দুটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি 2 এবং 3। 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত এখানে 2 টু দি পাওয়ার 4 এবং 3 এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তো আমাদের এলসিএম কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 এবং 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3, অর্থাৎ 48। আর এইচসিএফ এর ক্ষেত্রে এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেক্ষেত্রে আমি কি নেব না যে ফ্যাক্টরটা দুজনকার মধ্যে কমন রয়েছে। তো আমি যদি দেখে নিই 16 কে আমি লিখতে পারি কি হিসাবে 2 টু দি পাওয়ার 4, এবং যদি 12 কে লিখি আমি কি পাবো 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 1। তো এখানে কি দেখতে পাচ্ছি যে 2 স্কয়ারটা তো দুটোর মধ্যেই রয়েছে না, এখানেও রয়েছে 2 স্কয়ার, এখানে কত রয়েছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে তো আমার 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার। সেক্ষেত্রে আমার কমন কি রয়েছে 2 স্কয়ার, অর্থাৎ আমাদের এইচসিএফ হয়ে যাবে 2 স্কয়ার বা 4। তো এরপর দেখে নিয়ে যাক 15 ও 18 লসাগু। ঠিক সেরকম আগের মতনই আমরা 15 এবং 18 কে ফ্যাক্টরাইজ করে নেব। তো 15 কে যদি ফ্যাক্টরাইজ করে নিই আমরা কি পাই 3 ইনটু 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 1। এবং 18 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি আমরা কি পাবো 2 ইনটু 3 ইনটু 3, অর্থাৎ 2 ইনটু 3 স্কয়ার। তো আমি এলসিএম মানে কি বলেছিলাম, যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলোর আমি হাইয়েস্ট ফ্যাক্টর, সব সংখ্যাগুলোর আমরা হাইয়েস্ট পাওয়ার নেব। তো এখানে কি কি সংখ্যা রয়েছে 2 রয়েছে, 2 এর পাওয়ার কত 1। এরপরে কি রয়েছে 3 এর সর্বোচ্চ পাওয়ার কত স্কয়ার,
তারপর কি রয়েছে 5, 5 এর সর্বোচ্চ পাওয়ার কত 1। তো এটাকে যদি আমি করে নিই, গুণ করে নিই, 2 3 স্কয়ার অর্থাৎ 9 এবং 5 অর্থাৎ 90। এবং আমার যদি এইচসিএফ বার করতে যাই, এইচসিএফ এর ক্ষেত্রে কি বলেছিলাম যে কমন ফ্যাক্টর যেটা দুজনকার মধ্যে রয়েছে তার লোয়েস্ট পাওয়ার। তো দুজনকার মধ্যে রয়েছে কোনটা 3 স্কয়ার, এখানেও রয়েছে, এখানেও আছে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 বা 3 টু দি পাওয়ার 1 আমার এখানে রয়েছে। তো এখানে লোয়েস্ট ফ্যাক্টর কোনটা হবে 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3। তো কত সহজে আমরা আগের পদ্ধতি অবলম্বন না করে জাস্ট ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা লসাগু গসাগু বের করে নিতে পারবো। আমরা আরেকটা एग्जांपल দেখে নিই 65 ও 78। তো 65 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি কি পাবো 5 ইনটু 13 অর্থাৎ 5 টু দি পাওয়ার 1, 13 টু দি পাওয়ার 1 এবং 78 যদি নিয়ে নিই সেক্ষেত্রে আমি কি পাবো 2 ইনটু 3 ইনটু 13। তোমরা করে দেখে নিতে পারো। তো এখানে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 যেহেতু একবার রয়েছে 13 টু দি পাওয়ার 1। তো এর এলসিএম কত দাঁড়াবে, এলসিএম দাঁড়াবে সমস্ত সংখ্যাগুলোর হাইয়েস্ট ফ্যাক্টর 2, ম্যাক্সিমাম পাওয়ার কত 1, এরপরে কত 3, 3 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1, তারপর 5, 5 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1 এবং 13 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1 অর্থাৎ 2 into 3 into 5 into 13 390। এবং যদি আমি এইচসিএফ বার করতে চাই, এইচসিএফ অর্থাৎ সবথেকে কমন যেটা রয়েছে তার সবথেকে ছোট ফ্যাক্টর, কমন কি দেখতে পাচ্ছি 13 টু দি পাওয়ার 1, বোথ সাইড কমন। তো এখানে 13 টু দি পাওয়ার 1 অর্থাৎ 13। আগে আমরা দুটো সংখ্যা দিয়ে লসাগু গসাগু দেখে নিয়েছি, এবার তিনটে সংখ্যা দিয়ে লসাগু গসাগু দেখার চেষ্টা করি। তো 84, 90 এবং 120। 84 কে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করতে যাই কি পাই দেখি, কে ফ্যাক্টরাইজেশন করলে আমরা যেটা পাই 2 into 2 into 3 into 7 অর্থাৎ 2 স্কয়ার into 3 টু দি পাওয়ার 1 into 7 টু দি পাওয়ার 1। ঠিক সেরকম যদি 90 কে আমরা করি তো 90 কে করলে আমরা কি কি পাই 2 into 5 into 3 into 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2 এবং 5 টু দি পাওয়ার 1। এবার 120 কে যদি আমরা করি সেক্ষেত্রে কি পাই 2 into 2 into 2 into 3 into 5 অর্থাৎ 2 এর কিউব into 3 টু দি পাওয়ার 1 into 5 টু দি পাওয়ার 1। এরপর এদের এলসিএম কত হবে, সমস্ত সংখ্যাগুলোর হাইয়েস্ট ফ্যাক্টর সংখ্যা কি কি রয়েছে 2, 3, 5 এবং 7। 2 এর সর্বোচ্চ ফ্যাক্টর কোথায় রয়েছে, 2 এর সর্বোচ্চ ফ্যাক্টর 2 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব। 3 এর সর্বোচ্চ ফ্যাক্টর 3 স্কয়ার এবং 5 এর সর্বোচ্চ ফ্যাক্টর 5 টু দি পাওয়ার 1 এবং 7 এর সর্বোচ্চ ফ্যাক্টর 7 টু দি পাওয়ার 1। তো আমি গুণ করে নিলে যেটা পাই 2 এর কিউব অর্থাৎ 8, 3 স্কয়ার অর্থাৎ 9, 7 into 5। তো 8 into 9 into 7 into 5 যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমি কত পাবো 2520। ক্লিয়ার। এবারে এইচসিএফ দেখে নিয়ে যাক। এইচসিএফ যদি আমি করতে যাই কি বলেছিলাম যে আমার যে কমন ফ্যাক্টর রয়েছে তার লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট পাওয়ার। তো যদি আমি দেখি কমন কি কি রয়েছে, এখানে 2 ও 3 কমন, এখানেও 2 আর 3 কমন, এখানেও 2 আর 3 কমন। তো 2 আর 3 এর কোন পাওয়ারটা সব জায়গায় কমন রয়েছে দেখো 2 এর এখানে সর্বোচ্চ সর্বনিম্ন পাওয়ার যেটা 2 টু দি পাওয়ার 1
এখানেও রয়েছে 2 টু দি পাওয়ার কিউ অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 তো রয়েছে, আবার এখানেও রয়েছে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 আমি নিয়ে নেব। 3 এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 1 এখানেও রয়েছে, 3 টু দি পাওয়ার 1 এখানেও রয়েছে এবং 3 টু দি পাওয়ার স্কয়ার যেহেতু রয়েছে তো 3 টু দি পাওয়ার 1 তো থাকবে এখানে, তো 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 × 3 সমান 6। আমি আরেকবার একটা সিম্পল एग्जांपल দিয়েছি 15 20 লসাগু গসাগু। তো 15 কে যদি আমরা ভাঙি আমরা কি পাই 3 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 1 এবং 20 কে যদি ভাঙি আমরা কি পাই 2a স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ যদি আমি এই ক্ষেত্রে এলসিএম বার করতে যাই আমার কত হবে 2 টু দি পাওয়ার স্কয়ার 3 টু দি পাওয়ার 1 এবং 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 স্কয়ার 4 3 টু দি পাওয়ার 1 3 5 টু দি পাওয়ার 1 5 তার পাশে 20 × 3 60 এবং এইচসিএফ আমার কি হবে এইচসিএফ উভয় ক্ষেত্রে কমন কি রয়েছে 5 তো 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ 5। তো এরপরে আমি একটা জিনিস দেখি যে যদি আমি সংখ্যা দুটো কি কি দেয়া ছিল 15 এবং 20 সংখ্যা দুটির যদি গুণফল করি বা প্রোডাক্ট করি সেক্ষেত্রে আমরা কি পাই 15 × 20 অর্থাৎ 300। আবার যদি আমরা এলসিএম ইনটু এইচসিএফ অর্থাৎ লসাগু গুণিত গসাগু করি আমরা কি পাচ্ছি 60 × 5 সমান 300। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানতে পারছি যে যদি আমাদের দুটো সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু বা product of two number equals to LCM into HCF। এই যে ফর্মুলাটা লেখা হলো এটা কেবলমাত্র দুটো নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ভগ্নাংশের লসাগু গসাগু এবং এই লসাগু গসাগু সম্পর্কে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে এই ভিডিও লসাগু গসাগুর যে সমস্ত শর্ট ট্রিক্স রয়েছে বা আমরা খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারবো অঙ্ক সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।